যতজন বিচার চাইছে, যতজন লড়াই করছে বিচারের জন্য, রাস্তা নেমেছে, রাত জেগেছে, সবাই তো সদুত্তর খুঁজছে। উপযুক্ত উত্তর দিতে পারছে না প্রশাসন, এমনকি তদন্তকারীরাও। তদন্ত মানে হচ্ছে সত্যের গভীরে যাওয়া। আমরা চাইছি এটাই, সেটাই আমরা জানালাম। দুই হচ্ছে, ওরা বললেন যা প্রমাণ আমাদের কাছে আসছে সেইটাকেই আমরা বিশ্লেষণ করে আমরা ওখানে রাখছি। আমরা এখানে আমাদের রেজলিউশন রেখেছিলাম, দাবিও রেখেছি, বিভিন্ন বলেছি, এটা বলেছি যে আরও অনেক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, সেগুলোকে জড়ো করতে হবে। দুই, কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগ, তাদের উপরে মানুষের ভরসা উঠে গেছে। এবার সিবিআইয়ের উপরে মানুষ ভরসা করবে কি করবে না সেটা এদের দায়িত্ব। একটা সুযোগ এসছে টু রিডিম দেয়ার প্রেস্টিজ, এবার তাদেরকে ঠিক করতে হবে সিবিআই তার প্রেস্টিজটাকে রিডিম করবে কি না, কারণ তাদের রেকর্ড ভালো নয়। এই জন্য আমরা কখনো সিবিআই তদন্ত চাই না। পরিবার চাইলে আমরা বলেছি কোনো অসুবিধা নেই, হাইকোর্ট দিয়েছে, এই জন্য সুপ্রিম কোর্টের আগে যখন টেনেছে নিজের কাছে সেটা আমরা পছন্দ করিনি। আর এখনও সবটা যেমনটা কালীঘাটের নির্দেশে বিনীত গোয়েলের সহযোগিতায় পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ মিলে, সন্দীপ ঘোষ মিলে যা করেছে সেইটার উপরে ভরসা করে রাখলে মানুষের ভরসা উঠে যাবে সিবিআই করে, এটা আমরা বলেছি। ওরা বলেছেন যা ইনফরমেশন আমরা কালেক্ট করব, আরও সাপ্লিমেন্টারি আমরা সেই অভিযোগগুলো ঠিক করে দেখে নিয়ে প্রমাণ সংগ্রহ করে আমরা জমা দেব। আমরা বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যে সত্য উদ্ঘাটন করতে হবে এবং পারিপার্শ্বিকতা দেখে তাদের পরিবার যা বলেছে, মানুষ যা বলছেন, অন্যান্য সূত্রে যা পাওয়া গেছে, এই সবটাকে আপনাদের ভালো করে পর্যালোচনা করে তবে দেখতে হবে। তবে বললাম আমরা চার্জশিট দিয়েছি, আমরা বললাম আমরা চার্জশিট আমাদের ব্যাটারি অফ লয়ার্স, এবং যেহেতু এটা মেডিকো লিগাল কেস, ডাক্তার তারা মিলে এবং এমনকি প্রাক্তন অফিসার্স, ইনভেস্টিগেটিং অফিসার্স, তারা মিলে অ্যানালিসিস করেছে এবং ওই চার্জশিটে কী কী গর্ত আছে, কী কী ফাঁক ফোকর আছে সেটা আমরা জানি। কিন্তু আমরা ওটা আপনাদের বলছি না, আপনার ঠিক করতে হবে, তাহলে আমরা পরে মিডিয়ার কাছে চার্জশিটও দিয়ে দেবো। তাহলে কথা বললাম যে আশ্বস্ত বলতাম যে আমার দিতে হবে, লড়াই চালু। আমরা এটুকু বলেছি যে এত সহজে বিচার পাওয়া যাবে না, বিচার পাওয়ার জন্য আরও জোরদার লড়াই করতে হবে আর আওয়াজটাকে আরো বেশি উচ্চে তুলতে হবে। কিন্তু প্রত্যেক দিন একাধিক জায়গায় আগ্নেয়াস্ত্র, মারণাস্ত্র উদ্ধার হচ্ছে। আচ্ছা, রাজ্যে কেন? আমাদের দেশে আইন অনুযায়ী, আমি তো সংসদে ছিলাম, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, এটা লাগু করার দায়িত্ব হচ্ছে সিবিআই এর। তাহলে আজকে আমেরিকা থেকে জানতে পারছি আদানি চুরি করেছে, ব্রাইব দিয়েছে, ঘুষ করেছে, তার নামে ওয়ারেন্ট হলো। আমাদের এখানকার দেশের মিডিয়া, দেশের সেবি, দেশের কোর্ট, দেশের সিবিআই, দেশের সরকার, দেশের পুলিশ কোন রাজ্যের কেন বলতে পারলো না? কেন বললো না আদানি চোর হ্যাঁ, ঘুষ দিয়েছে? আমাদের বিদ্যুতের বিল বাড়বে আর বিদ্যুতের ব্যাপারে ঘুষ দিতে চাইছে কেন্দ্র এবং রাজ্য সরকারের অফিসারদেরকে। তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য, সত্যটাকে গোপন করা হচ্ছে। আমরা সেই সত্যটাকে উদ্ঘাটন করতে চাই এবং সেখানে সিবিআই, সেবি আগে ফেল করেছে। এখানে যেমন মমতার নির্দেশে সিআইডি আর পুলিশ আর বিধাননগর পুলিশ আর কলকাতা পুলিশ চলে, ওই রকম মোদির নির্দেশে সিবিআই চলে। আর এখানেই আমাদের ভয়, কারণ এর আগে গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ কাণ্ডের দুর্নীতিতে এখানে অনেকবার এসছে, ভাইপো থেকে আরম্ভ করে বাকি তৃণমূলের নেতা মন্ত্রীরা এসছে। কিন্তু আমরা কি দেখেছি? একে একে ছাড়া পাচ্ছে, বাইরে যাচ্ছে, বিদেশ যাচ্ছে, আর দেশের টাকা বাইরে পাচার হচ্ছে। এই জন্য সিবিআইকে আমরা বলেছি যে আমরা পাল্টা চার্জশিট দেবো, সিবিআইকে দেবো, যেরকম রাজ্য সরকার পুলিশকে দেবো, রাজ্য সরকারকে দেবো মানুষের তরফ থেকে। কারণ তদন্ত প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো করতে হবে, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। যেমনটা মোহাম্মদ সেলিম বললেন যে সিবিআইকে তারা বলে এসেছেন তদন্ত প্রক্রিয়া ঠিক মতো তাদেরকে চালাতে হবে এবং দ্রুত তদন্ত শেষ করতে হবে, তেমনটাই জানালেন সাংবাদিকদের সামনে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিবিআইকে তারা বলে এসেছে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। তিনি সাংবাদিকদের সামনে যেমনটাই জানালেন। এখন কি পুরো বিষয়টা নিয়ে কি কথা হলো সেটাই এখন
सीबीआई के ऊपर भी लोगों का भरोसा जिस तरह से कलकत्ता पुलिस, बंगाल पुलिस और सीआईडी के ऊपर नहीं है, उस तरह से सीबीआई के ऊपर भी भरोसा उठ रहा है। तो ये मौका है कि सीबीआई के ऊपर लोगों का भरोसा फिर से वापस आए। आप ये कोशिश करें, सच्चाई को जाने और अपराधी को पकड़े। संजय राय जिस तरह से बार बार कभी पुलिस कमिश्नर का नाम, कभी पुलिस का नाम ले रहा है, और उसके बाद आज ये भी कहा गया कोर्ट की ओर से कि विनीत गोयल पर क्या कार्रवाई करना है, ये बता सकते हैं? हम आपको मालूम है, शुरू के दिन से बोल रहे हैं, जिस दिन से ममता बोली है संजय राय को फांसी दो और ये बोला भाई को उसका कि इनकाउंटर में मार दो, हम लोग बोले कि ये सिकंडी खड़ा कर रहा है। दरअसल मामला और गहराई पे है, गहराई पे जाना पड़ेगा और बाकी सब लोग को पकड़ना पड़ेगा। সিবিআই সাথে কথা বললেন, জেলিং বলবো আমরা চেয়েছি নিষ্পত্তি করতে মামলা, তদন্তের সত্য প্রকাশ হোক এবং যাতে যা তদন্তের জন্য যা যা উপকরণ পাচ্ছে সবটা যাতে ঠিকমতো বিশ্লেষণ করা হয়। প্রথম দিন থেকে তারা এটাকে মিথ্যাচার করেছে, সত্য করে চালানোর চেষ্টা করেছে, সেই তথ্যগুলো কেন ধরা হচ্ছে না? সেখান থেকে তো বোঝা যাবে মাথা কে आज आपको मुलाकात সিবিআইয়ের উপরে ভরসা করতে চাইছে। সিবিআই নিজের কর্মক্ষমতা এবং নিরপেক্ষতা এবং মোটিভ অফ ক্রাইমের সমস্ত কিছু খুলে বিশ্লেষণ করে রাজ্যের মানুষের কাছে প্রকাশ্যে নিজেদের এফিসিয়েন্সির পরিচয় তারা দেবে। রাজ্যের মানুষ আশা করছে, নইলে রাস্তাতেই ওদের সাথেও আমাদের দেখা হবে। মেয়ে মরেছে আমাদের মেয়ে, তার ডেডলাইন হয় না। এরা ডেডলাইন অতিক্রম করে এরা হাঁটছে, এরা শুধরে যায়। যেমনটা মীনাক্ষী মুখার্জি বললেন যে ডেডলাইন তারা কোনো ডেডলাইন তারা দেননি, তেমন তারা রাজ্য জুড়ে যে আন্দোলন, এই আন্দোলনকে আরও জোরদার করবেন এবং আন্দোলনকে জোরদার করার জন্যই তারা এই সিজিও কমপ্লেক্স অভিযানে এসছেন। সিজিও কমপ্লেক্স অভিযানে এখন বাইরে এসছেন মোহাম্মদ সেলিম, যারা চারজনের প্রতিনিধি দল গেছিল, প্রতিনিধি দলে তারা বাইরে এসছেন এবং মোহাম্মদ সেলিম এখানে জানাবেন, তারা পুরো বিস্তারিত জানাবেন, যে তারা কি কথা হলো সেই কথা বিস্তারিতভাবে জানাবেন। আপনারা সেই গরম করিয়ে দিয়ে যা হয়েছে আপনারা শুনবেন, বার্তা দেবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কবির বঙ্গবন্ধু। আমাদের সামনে এখন যারা সিবিআই দপ্তরে আলোচনায় গিয়েছিলেন, সেই প্রতিনিধি দলের অন্যতম সদস্য আমাদের রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, সে আপনাদের সামনে তাকে এবং উপস্থিত সাধারণ মানুষ ও আমাদের লড়াকু সৈনিকরা, আমরা গেছিলাম ভেতরে। ওনারা আমাদেরকে বলছিলেন আপনারা আপনাদের যা বলার আছে মেলের মাধ্যমেই বলে দেন। মেল দিয়ে তো অনেকে অনেক কিছু হয়, কিন্তু মেল দিয়ে তো আর জনতার মেলের কথা ওদের কাছ অব্দি পৌঁছাচ্ছে না। তাই গোটা রাজ্যের পুলিশ মিলে ওদের কাছে যা তথ্যের ভান্ডার পেশ করে দিয়েছে, ওরা তার মধ্যেই ঘোরাঘুরি করতে চাইছে। সিপিআইএম পার্টি লাল ঝান্ডা এটা স্পষ্ট করে বলে দিয়েছে, রাজ্যের পুলিশ যা তথ্য পরিবেশন করেছে তার উপরে ঘোরাঘুরি করলে চলবে না, সমস্ত কিছু টেনে এনে বার করতে হবে। আর দ্রুততার সাথে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি না পারেন, রাজ্যের মানুষের কাছে নিজেদের মান সম্মান বাঁচানোর দায় আপনাদের। ওনারা বলেছেন যে আমরা দেখছি, আমরা সবটা শেষ পর্যন্ত দেখব। আমরা বলেছি শেষ নয়, গভীরে গিয়ে দেখতে হবে। শুরুর দিন থেকে এখন পর্যন্ত যারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে সেই হিসাবে আমরা একথাও আজকে আপনাদের সামনে পরিষ্কার বলতে চাইছি। আমরা যা চেয়েছি তা চেয়েছি স্পষ্ট, যা চেয়েছি নিরপেক্ষ, তা চেয়েছি যে মোটিভটা কি
অপরাধ ঘটছে সেই অপরাধের আসল কারণ কি? তাহলে কি কেউ বা কারা মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিয়ে অপরাধীদেরকে রাস্তা পরিষ্কার ভাবে সামনে রেখে দিয়ে আর সবুজ কার্পেট পেতে দিতে চাইছে? আমরা তারই বিরোধিতা করে আজকে সিবিআই দপ্তরে তাদের যারা অধিকর্তারা ছিলেন আমরা তাদের কাছে স্পষ্ট করে বলতে চেয়েছি যে কি মোটিভ কি ক্রাইমের, কি করছে, কেন এত দেরি? গোটা পরিবারটা তারা কি চাইছে? গোটা রাজ্যের মানুষ তারা কি চাইছে? বাচ্চা কোলে কাউকে নিয়ে কেউ মাথায় কাপড় দিয়ে আর কেউ গোটা রাস্তাতে রাত জেগে সাধারণ মানুষ চেয়েছে যে আর নয় আর নয়, এবার এর শেষ হতে হবে। তাই গোটা রাজ্যের সাধারণ মানুষের দাবি নিয়ে আজকে আমরা সিবিআই দপ্তরে গেছিলাম। বলেওছি, না বলা নয়, কিন্তু সিবিআই কেও এটা ঠিক করে দিতে হবে যে রাজ্যের মানুষ আপনাদেরকে গরু চুরিতে ইনভেস্টিগেশন করতে দেখেছে, রাজ্যের মানুষ আপনাদেরকে কয়লা চুরিতে ইনভেস্টিগেশন করতে দেখেছে, রাজ্যের মানুষ এক গোটা পশ্চিমবঙ্গে একটার পর একটা দুর্নীতিতে ইনভেস্টিগেশন করতে দেখেছে। আজকে আপনাদের কাছে আরো একটা ইনভেস্টিগেশনের ফাইল এখানে পড়ে আছে, সেটা শুধুমাত্র আজই করে রেপ আর মার্ডার নয়, এর পিছনে সে বিরাট দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে, এর পিছনে গোটা রাজ্য পুলিশে যে অপদার্থতা এবং অপরাধকে প্রশ্রয় দেওয়ার জায়গা, সেই জায়গাটাও আপনাদের কাছে যাতে ধুলো না খায়, নইলে ধুলো ঝেঁটিয়ে সাফ করে দেওয়ার জন্য রাজ্যের মানুষ তৈরি হচ্ছে। আর সাধারণ মানুষকে কেউ যাতে আন্ডার এস্টিমেট না করে, সাধারণ মানুষের প্রয়োজনে সিবিআই, সাধারণ মানুষের প্রয়োজনে পুলিশ, সাধারণ মানুষের প্রয়োজনে স্বাস্থ্য দপ্তর আর সাধারণ মানুষের প্রয়োজনে অপরাধকে নিয়ন্ত্রণ করা আর অপরাধকে শেষ করার জন্য সিবিআই। কিন্তু যদি অপরাধ সিবিআই কে নিয়ন্ত্রণ করে ফেলে, অপরাধীরা তারা যদি রাজ্যের পুলিশের মতন সিবিআই কেও নিয়ন্ত্রণ করতে করে ফেলে, তাহলে আমাদের কাছে রাস্তা ছাড়া অন্য কিছু উপায় থাকে না। আমরা আমাদের একজন আইনজীবী বলেছেন শুরুতে, সংযুক্তা শেখ আমাদের পার্টির সম্পাদক, পলিট ব্যুরো মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম এবং ডক্টর রামচন্দ্র দোল পার্টির পলিট ব্যুরো সদস্য এবং আমরা মিলে গিয়েছি, কথা বলেছি। আমরা এটাও বলেছি, একদিন ডেকেছিলেন আমাদেরকে সাহায্য করতে, আমাদের পার্টি বলেছেন বিচার দ্রুততার সাথে চাওয়ার জন্য যা সহযোগিতা লাগে শুধু আমাদের কর্মীরা নয় গোটা রাজ্যের মানুষ করবে, কিন্তু আপনাদের কাজে দ্রুততা নিয়ে আসতে হবে, কর্মতৎপরতা নিয়ে আসতে হবে। তাই সাহায্যের জন্য গোটা রাজ্য তৈরি আছে। আর আপনারা যা চার্জশিট দিচ্ছেন, সেই চার্জশিটে যদি অপরাধীদেরকে ফাঁক তালে পালিয়ে যাবার রাস্তা আবার তৈরি হয়, তাহলে ফাঁক কি করে বন্ধ করে দিতে হয় সেটাও লাল ঝান্ডা জানে। তার জন্য গোটা রাজ্যের মাটিতে প্রস্তুতিতে সামিল থাকার আহ্বান জানিয়ে আমি ভেতরে যা আমাদের কথা হয়েছে সেই কথার নির্যাস আপনাদের কাছে রাখছি। শুধু এইটুকু বলেই যে রাস্তায় থেকেই বিচার আদায় করতে হবে। ওরা আমাদের মেয়েকে মেরেছে, ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন অপমান করছে, ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন খুন করছে। এরাও বাংলারই মেয়ে, তাই বাংলার মেয়েদের নিরাপত্তা আর সুরক্ষার জন্য এই পশ্চিমবঙ্গের একটা রাস্তাও বাকি থাকবে না গোটা রাজ্যের সাধারণ মানুষের দখল থেকে। আসুন রাস্তাতেই আমরা রাস্তার হিসাব বুঝে নিই, আর হিসাব বোঝার লড়াইয়ে সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে আজকের এই যে প্রস্তাব নিয়ে যারা গেছিলেন সেই প্রতিনিধি দলের নেতা আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আপনাদের সামনে বলবেন। কংগ্রেস বন্ধুগণ, প্রথমত যারা মিছিলে এলেন, মিছিলের পরে এখানে অপেক্ষা করছেন এবং এই সভায় অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
100 দিন সিবিআই হাতে এই কেস কলকাতা হাইকোর্ট হস্তান্তর করেছিল। আমরা এখানে আজকে 100 দিন পরে কেন এলাম, আগেও বলেছি। 21শে নভেম্বর আইএনএর বন্দীদের মুক্তির দাবিতে কলকাতার রাজপথে ছাত্র, যুব, শ্রমিক, মধ্যবিত্ত, কর্মচারী সবাই মিলে মিছিল করেছিল। ব্রিটিশ পুলিশের গুলিতে রামেশ্বর ব্যানার্জি এবং আব্দুল সালাম খুন হয়েছিলেন একই সঙ্গে একই দিনে। জেনে রাখা ভালো, অনেকে ফাঁসি গিয়েছিলেন এই বাংলায়, কিন্তু পুলিশের গুলিতে স্বাধীনতা আন্দোলনের প্রথম খুন ঠিক স্বাধীনতার 1 বছর আগে, আজকে তার 80 বছর। আবার এদিকে 100 দিন মানুষ বিচার দেখতে চাইছেন, তামাশা নয়। আমরা আজকে এখানে এসেছি এটা বলার জন্য, আমরা তামাশা দেখে দেখে ভীষণ ভাবে ক্লান্ত হয়ে পড়ছি। আমরা চেয়েছি অবিচারের অবসান, আমরা চাই সুবিচার। আজকে এখানে সিপিআইএম রাজ্য কমিটির ডাকে আমরা যারা এসেছি কয়েকজন, কিন্তু গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ, গোটা বিশ্বব্যাপী যারা জাস্টিসের জন্য, বিচারের জন্য রাত জেগেছেন, দিন রাত এক করেছেন, পুলিশের মিথ্যা মামলা, হুমকি, এমনকি মস্তানি শিকার হয়েছে, কখনো বারোহাটে, কখনো নৈহাটিতে, কখনো গড়িয়ায়, কখনো বাগবাজারে, কখনো কুচবিহারে। কেন? এই প্রশ্নের উত্তর চাই। যদি একজন খুন করত, তাহলে কেন বিনীত গোয়েল পুলিশ কমিশনার কেন ওখানে পৌঁছলেন? কেন কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকে না পাঠিয়ে মমতা ব্যানার্জি তার পোষা কুকুরদের পাঠালেন ওখানে সবটা ধামা চাপা দেওয়ার জন্য? পেশাদার দালালদের পাঠালেন। এখানে বিধাননগরের যারা পুলিশ আছে তাদেরও বলছি, যখন জুনিয়র ডাক্তাররা, যখন সিনিয়র চিকিৎসকরা, যখন ছাত্র, যুব, মহিলা যতবার আন্দোলন করার চেষ্টা করেছে, ঢাল তলোয়ার নিয়ে ওরা আটকাতে চেষ্টা করেছে। বেলডাঙ্গায় দাঙ্গা হচ্ছে, এই রাজ্যে পুলিশ দাঙ্গা আটকাবার মুরত নেই, কিন্তু আন্দোলন আটকায়। তার কি করার পরেও 2.5 ডজনের বেশি ধর্ষণ হয়েছে জয়নগর থেকে জয়গা। অপরাধ পুলিশ ধর্ষকদের আটকাতে পারছে না, ধর্ষণ আটকাতে পারছে না। আর যারা ধর্ষণের প্রতিবাদে বিচার চাইছে তাদের আটকানোর চেষ্টা করছে। আজকে আপনারা এই প্রথম আমরা কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে এসে দাঁড়িয়ে মিটিং করছি। আমরা জানি এই মোহাম্মদ সেলিম, এই সূর্য মিশ্র, এই রামচন্দ্র ডোম, এই মীনাক্ষীর নামে বিধাননগর পুলিশ কেস দেবে। গতকাল আপনারা জানেন ক্যান্সার কোর্টে এই মীনাক্ষীদের, এই জানা খানদের কোর্ট বলেছে কি অন্যায় কথা, কেন সব মিথ্যা মামলা দিয়েছ? যে পুলিশ কে পুরুষ আর কে মহিলা জানে না, সে অপরাধী ধরবে, দেখাবে। আর অন্যদিকে মমতা বলেন সব নজরদারিটা বলতেন না, প্রশাসনিক বৈঠক করে সব জানি, সব SMS করি ডাইরেক্ট। তাহলে এই যে থ্রেড কালচার মেডিকেল কলেজগুলোতে, হাসপাতালগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে, সমস্ত সরকারি অবস্থা এটাকে গড়ে তোলা হয়েছে এই ভয়, ভীতি পুলিশ এবং গুন্ডাদের দিয়ে একযোগে। তাতে যে দুষ্কৃতীদের রাজত্ব হয়েছে, ছোট ছোট বাচ্চারা আজকে বীরভূমে তৃণমূলের অফিস ভাঙছে, আর কসবায় তৃণমূলের কাউন্সিলরকে খুন করার জন্য আরো তৃণমূলের নেতারা সুপারিশ দিচ্ছে। তাহলে আমরা যখন বিচারের দাবিতে লড়ছি, আর্জি করে ওই মেয়েটির নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধী শাস্তির দাবি তো বটেই, কিন্তু বাকি মানুষরা যে সোচ্চার হচ্ছে নিজের পাড়ায়, মহল্লায়, জেলায়, গ্রামে, কর্মস্থলে, বাসস্থানে, এই যে দুষ্কৃতির আশ্রয় হয়েছে, মানুষ তার থেকে প্রতিকার চাইছে।
আর এই দুর্নীতি করা হয়েছে, দুষ্কৃতি রাজত্ব করা হয়েছে, কারণ তার আড়ালে দুর্নীতি হচ্ছে, সব রকমের দুর্নীতি। আর সিবিআই এখানে কয়েকটা দুর্নীতির মামলা পেয়েছিল, শুনলেন মীনাক্ষীর কাছে। আমরা আসি এখানে যে অপরাধী ধরো বলে, আর তৃণমূলের লোকরা কি আছে, অপরাধী হিসেবে আছে। অবশ্য মমতা ব্যানার্জি বললেন না না অপরাধী নয়, অভিযুক্ত মানে অপরাধী নয়, বলে না, নতুন নতুন দেখা দিচ্ছে না। ভাইপো এসছিল না, এখন হিন্দি দিল্লি হচ্ছে না। আমরা এখানে বলেছিলাম সিবিআই কে দিয়েছি, ইডিকে দিয়েছি, বিদেশি বান্ধবীদের খাতায় টাকা জমা হয়েছে, কোন নিয়ে ধরছে। আজকে আর্টিকল কাণ্ড দেখিয়ে দিচ্ছে মোদি চুপ, যেমন মণিপুরের ঘটনায় চুপ, তেমনি আর্টিকলের ঘটনায় চুপ। ভোটের সময় বড় কথা বলবেন। আর রাজ্যের পুলিশ যেরকম কালীঘাটের ময়না, এরকম এখানে সিবিআইও মোদির কথা ছাড়া কথা কয় না। তাহলে আসলে এই যে এজেন্সি গুলো, তাদের উপর মানুষের ভরসা কমছে। এজেন্সি, স্টেট এজেন্সি, যে খুনটা হয়েছে সে খুনটা একজন অপরাধ করেনি, সরকার করেছে, রাষ্ট্র করেছে। যে ব্যবস্থা করে তোলা হয়েছে বুথ দখল থেকে শুরু করে হাসপাতাল দখলে, তারই তো জন্য হয়েছে, আর সেটাকে কায়েম রাখার জন্য এরা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। যেদিন হাইকোর্ট 100 দিন আগে সিবিআই হাতে হস্তান্তর করেছিল, সেই দিনই আর্জি করে সামনে শ্যামবাজারের মোড়ে আমরা বলেছিলাম আমাদের পার্টির তরফ থেকে, এই মিডিয়া এখনো জিজ্ঞেস করে সিবিআই প্রতি আপনাদের ভরসা আছে। আমরা বলেছিলাম ব্যাপক কাণ্ড থেকে শুরু করে এখানকার শিক্ষক নিয়োগে, এই যে বাকি বলছি গরু পাচারে, এই যে রেশন কাণ্ডে, কত যত মন্ত্রী, নাম করা মন্ত্রী বাইরে আছে, তার থেকে বেশি নাম করা মন্ত্রী জেলের ভেতরে আছে। পুলিশ অফিসাররা কয়লা পাচার কাণ্ডে যায়নি, ভেতরে আইপিএস অফিসার যায়নি, সারদা কাণ্ডে দেখিনি, সারদা কাণ্ডে দেখিনি। আর এটাই হচ্ছে সেটিং। আমরা বলতাম, অনেকে বলতো কেন বলছেন এসব, আরে বিজেপি একবার দেখিয়ে দেবে, প্রত্যেকবার ভোটে পারে না, এরপরে দেখিয়ে দেবে। কি খেলা দেখাচ্ছে দেখছেন না? মানুষ যখন একসঙ্গে মিলে প্রতিবাদ করছে, ওরা তার মধ্যে মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, আল্লাহ ভগবানের নাম করে ভাগ করার চেষ্টা করছে। আর আমরা লাল ঝান্ডা শুধু সিপিআইএম না, রাজ্যের সমস্ত বামপন্থী মানুষকে এক কাজটা করতে বলছি, এই অপরাধ জগতের বিরুদ্ধে লড়াই করার জন্য। পুলিশ বা সিবিআই এর ভাষায় না, শুধু মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন লড়াই করে, বিচার ওই রকম ছিনিয়ে আনতে হয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আমরা কুর্নিশ জানাই, ওরা লাগাতার লড়াই করেছে। প্রথম ওরা কি বলেছিল, সরকারের বিরুদ্ধে কিছু করবো না। প্রথমে আর কি করে সুপা তৃণমূলের দালালরা, যারা অনেকে অভিযুক্ত, তারাই বলছিল অপরাধের বিচার চাই, কিন্তু লাল ঝান্ডা যাতে না আসে, এসএফআই যাতে না আসে, বলছিল না? তারপরে দাঁড়িয়ে তারা বললো সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলবো না। আমরা প্রথম দিনই বলেছিলাম সন্দীপ ঘোষের শাস্তি চাই। মমতা তাকে শাস্তি দিয়েছিলেন, তাকে এক মেডিকেল কলেজ থেকে অন্য মেডিকেল কলেজে করাচ্ছিলেন। আমরা বলেছিলাম পুলিশ কমিশনারের থেকে নিস্তার চাই কলকাতা, ধর্ণা দিয়েছিলাম, লড়াই করেছিলাম। এ দাবি করতে হয়, কারণ প্রথম দিন থেকে পুলিশ কমিশনার মমতার হয়ে, শাসক দলের হয়ে এই সমস্ত মামলার এভিডেন্সকে ট্রান্সফার করে সে পরিষ্কার বলছি, এই কথা আমরা ভেতরে বলেছি। এই জন্য তদন্তের আওতায় সবাইকে নিতে হবে। আজকে আপনারা জানেন আমাদের দেশের আইন অনুযায়ী প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, এইটাকে লাগু করার দায়িত্ব সিবিআই। আর দেখেন সবচেয়ে বড় আদানির কেলেঙ্কারি আমেরিকা থেকে জানা যাচ্ছে। এই যে বিদ্যুতে বেশি বিল দেন না, সোলার বিদ্যুৎ কেনা হবে, তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের অফিসার লিখে দিন, যারা আদানি আছে তার রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ আর মোদী সরকারও,
রাজ্যগুলো, গুজরাট থেকে শুরু হয়েছে। ঘুষের কথা আমাদের জানতে হচ্ছে। এত খবরের কাগজ, এত টেলিভিশন চ্যানেল, কেউ জানায়নি যে আমাদের বিদ্যুতের বিল বাড়ছে আর আদানি ঘুষ দিয়ে সব দাম বাড়াচ্ছে। ডিস্ট্রিবিউশন দায়িত্ব সে নেবে, আর মোদী বলবে সোলার পাওয়ার গোটা বিশ্বে দাঁড়িয়ে। কেন জাস্টিস ডিপার্টমেন্ট ইউএসএ কোর্টে কেস করলো তবে আমরা জানলাম। এই যে ফোনে আলবাদা হয়, রাজীব কুমার যেটা করে, হোয়াটসঅ্যাপের কেস যখন ইউএসএ তে হলো তখন আমরা জানলাম যে পেগাসাস কিনেছেন মমতা ব্যানার্জি আর মোদী সরকার। অপরাধীদের দেখবেন ওই রসুনের মতো, এখন রসুনের দাম 400 টাকা কিলো হয়েছে, তো কিন্তু একটা ব্যাপারে রসুনের প্রশংসা করতে হয়, ওর পেছনটা দেখবেন এক জায়গায় বাধা থাকে। এইখানে বিজেপি আর তৃণমূল, মোদী আর মমতা আর দুনিয়া জোড়া দুষ্কৃতিকারী আর দুর্নীতির পেছনটা এক জায়গায় বাধা আছে। আমরা এখানে এসেছি ওই পেছনটাকে আলগা করতে হবে। এই জন্য মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বামপন্থী দল, বামপন্থী ব্যক্তি, বামপন্থী গোষ্ঠী, বাম মনস্ক মানুষ, কারণ দুর্নীতির বিরুদ্ধে তারাই শেষ পর্যন্ত লড়তে চায়। সব সময় লাল ঝান্ডার মানুষ সিবিআই এর সামনে এসে প্রতিবাদ করবে, আর সব সময় দক্ষিণপন্থী মানুষ সিবিআই এর ভেতরে গিয়ে দল বদলের সিদ্ধান্ত নেবে। এই গর্বের জায়গা থেকে আমরা লড়াইটা চালিয়ে যাবো, শপথ নিচ্ছি। আমরা ধৈর্য হারাইনি। যত মহিলারা নেমেছিলেন, যত সংগঠন নেমেছিল তিলোত্তমা অভয়ার নাম করে, তাদেরও বলবো লড়াই চালিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে। যত মানুষ কলম ধরেছিলেন, তুলি ধরেছিলেন, ঝান্ডা ধরুন না ধরুন, মুষ্টিবদ্ধ হাত উঠে তুলে ধরেছিলেন, সেটাকে আরো মজবুত করতে হবে। অফিসার আমাদের বললেন, মীনাক্ষী যা বলেছে, কারণ বেশি কথা বলা যায় না, বললেন বিচার চলছে, আমি তদন্ত করছি, নিয়মত তাই। আপনারা সব কথা বাইরে বলবেন না, আমরা সব কথা বাইরে বলবো না, কিন্তু আপনাদের সব কথা খুলে কোর্টের কাছে বলতে হবে, কিচ্ছু লুকোবেন না। দুই, আমরা বললাম তৎপরতা দেখাবেন। তিন, আমাদের যে আইনজীবী গেছিল সঙ্গে সংযুক্তা, বললো আপনাদের উকিল যাতে কোনোদিন কোর্টে গিয়ে তারিখ পে তারিখ না চায়। আমরা যেদিন বুঝবো যে সিবিআই করবে, যেমন সুপ্রিম কোর্টে দেখলাম রাজ্যে এত কোটি টাকা খরচ করে তারিখ পে তারিখ করার চেষ্টা করা হচ্ছিল শিয়ালদা কোর্টে, দরকার হলে আমরা শিয়ালদা কোর্টের সামনে জমায়েত করব, কিন্তু বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করা চায়। আবার তাড়াতাড়ি করা মানে ধামা চাপা দেওয়া নয়, সত্যের গভীরে যেতে হবে। ওরা বলবেন সবসময়, আপনারা শুনেছেন, যা আমাদের সামনে হাজির করা হয়েছে, যা হাজির করা হয়েছে মানে অপরাধীকে নিজে এসে বলে যাবে। আর যেখানে মমতা তাকে আঁচলের তলা রাখছেন, তাহলে আপনাকে একটু ভেতরে যেতে হবে, তদন্ত করতে হবে। একজন মহিলা অফিসার, আইও যদি মহিলা, আমার এত হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছে, দিন রাত এক করছে, রাত যাচ্ছে, আপনি মহিলা হয়ে নিজের অন্তরের কথা শুনুন, দিল্লির কথা শুনবেন না, কালীঘাটের কথা শুনবেন না। আর আমরা বলেছি, আমরা জনসভা করব, মানুষের কাছে যা প্রমাণ আছে, যেখানে যা পাবেন সাক্ষী সাবুত, সেগুলো পেশ করবো আমরা। যতবার ডাকবেন মীনাক্ষীরা যাবে, কেউ মুখ লুকোবে না, কারণ ওরাই গাড়ি আটকে ছিল, তবেই মানুষ জেনেছিল। তাহলে লাশ যারা সবার করলো, রাতারাতি পড়ালো, তাদের ডাকবেন না? যে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে ফোন করলো, প্রথমে বললো অসুস্থ, তারপরে বললো সুইসাইড, তাহলে কার নির্দেশে বললো? পরিষ্কার কথা, একজন অ্যাসিস্ট্যান্ট সুপার নিজে তো বলতে পারে না, আর পুলিশ দায়িত্ব এড়াতে পারে না। ফোন কলের মধ্যে আছে, ওদের পরিবার দিয়েছে বলে আমি বলছি যে আমাদের সঙ্গে সবাই আছে, ডাক্তারও আছে, পুলিশও আছে। তাহলে পুলিশের প্রেজেন্সে বলা হয়েছে, আর পুলিশ কত অপদার্থ দেখেন। আমি যখন প্রথমে প্রেস কনফারেন্সে বললাম যে হসপিটাল অথরিটি কেন বললো সুইসাইড, তার মানে তারা হত্যাটাকে ধামা চাপাতে চেয়েছিল, মোটি পরিষ্কার। কলকাতা পুলিশ
দিয়ে আমার অ্যাকাউন্ট বন্ধ করো কারণ আমি মিথ্যা প্রচার করছি বললো। কারণ বিনীত গোয়েল প্রেস কনফারেন্সে বললেন আমি কখনো সুইসাইড বলিনি, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। আমরা বললাম হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। তারপরে আমি টেলিফোনে ওই কথোপকথনটা রিলিজ করে দিলাম যে হাসপাতাল থেকে ফোন করছে অ্যাসিস্ট্যান্ট সুপার, কিন্তু পুলিশ বলছে আমি তো বলিনি। তাহলে মমতা স্বাস্থ্যমন্ত্রীও পুলিশ মন্ত্রীও, তাহলে কোনটা পুলিশ বলছে আর কোনটা স্বাস্থ্য দপ্তর বলছে? আসলে দুটোই মমতা ব্যানার্জি বলছে, নবান্ন বলছে। এটা পরিষ্কার হয়, ওরা বুঝিয়ে ফেলে, দুটো রোধ করছে। আমাদের দাবি এই তদন্তের এখতিয়ার বাড়াতে হবে। সত্যে উপনীত হলে যারা গোপন করতে চেয়েছে, যারা প্রমাণ লোপাট করেছে, তাদের পেছনে যারা আছে, পর্দার পেছনে যারা আছে, তাদেরও বার করতে হবে। শুধু এক তলায় হাঁটাহাঁটি করতে হবে না, দরকার পড়লে 14 তলা পর্যন্ত যেতে হবে, শুধু টেনে হিঁচড়ে সত্যটাকে বার করতে হবে। আর মানুষ লক্ষ্য রেখেছেন, আমরা লক্ষ্য রাখবো। আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় থাকবো, আমরা লড়াইয়ের ডাক দিয়েছি, আমরা লড়াইয়ে থাকবো। সত্যমেব জয়তে, শুধু অসত্যমের নিচে লিখে রাখলেই হবে না। এসব পুলিশ অফিসার দেখবেন, সরকারি অফিসার দেখবেন, দেখে থাকেন অসত্যমের নিচে সত্যমেব জয়তে মুন্ডক পরিষদ থেকে নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে না নিতাম সত্যের পন্থা বিরোধী জানো। তার মানে আমাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে যে সত্যের জয় হবে। আজকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ বলছে সত্যের জয় হবে, আর সরকার বলছে অসত্যের জয় হবে। লড়াইটা এখানেই, প্রশাসনের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে, রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক। এই যে হিংসা, দাঙ্গা হাঙ্গামা হোক, খুনোখুনি হোক, ধর্ষণ হোক, নির্যাতন হোক, আমাদের স্বাধীনতার পরে আমরা বলেছিলাম আমাদের সাংবিধানিক ভিত্তিতে সত্যের জয় হবে রাষ্ট্র ধর্ম। আর রাজনীতি ধর্ম হচ্ছে অহিংসা পরম ধর্ম। মোদী মমতা মিলে যেটা করেছে, অহিংসার অটাকে তুলে সত্যমেব জয়তের সামনে লাগিয়ে দিয়েছে। আর প্রতিদিন এই ঘটনাগুলো প্রমাণ করছে যে হিংসা পরম ধর্ম সর্বত্র, আর অন্যদিকে হচ্ছে অসত্যমেব জয়তে। আমরা নেমেছি বিচারের দাবিতে, মানে আমাদের সাংবিধানিক কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের অধিকার তার প্রতিষ্ঠার জন্য ওই অটাকে তুলে যথাস্থানে বসাতে হবে। খুব সাধারণ ঘটনা, একটা অকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় রাখতে হবে, কিন্তু সেটা লাগাতে হলে যারা এটা করেছে তাদেরকে আগে তাদের জায়গা থেকে সরাতে হবে, তবেই অহের জায়গা বসবে। আর তা হলে এই সব প্রতিদিন মিথ্যাচার হবে। আমি অনেকগুলো কথা বললাম, বলতে হলো কারণ এই সিবিআই কাছে আমি আশা করব যে আদানি ব্যাপারে তদন্ত করবে। এজেন্ডা রিপোর্টের পরে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত কিরকম অন্যায় করেছে, অন্যায় করেছে, সেবি অন্যায় করেছে। আজকে গোটা বিশ্ব বলছে আদানি চোর আছে, ঘুষ দিয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকার অফিসারকে দিতে চেয়েছে, প্রমাণ এসেছে 2000 কোটি টাকা। অথচ আমাদের দেশে, আমাদের রাজ্যে মোদী আর মমতা সুখী আছে, কারণ আদানির এক হাত মোদী ধরেছে আর এক হাত আদানি ধরেছে। এই মাঝখানে যে আদানি আছে, অনেকে বলে আপনি বলছেন মোদী ভাই দিদি ভাই, এটা কি ঠিক? দুটো আলাদা, দুটো আলাদা, কিন্তু মাঝখানে একটা ব্রিজ হয়তো, তাহলে মাঝখানে আদানি আছে যে ব্রিজটা করে দিয়েছে। তার ডান হাতটা আদানির সঙ্গে ধরে, মোদীর সঙ্গে ধরে আছে, আর বাঁ হাতটা মমতার সঙ্গে ধরে আছে। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই আমাদের যা কিছু করছে, যত অপরাধ আমাদের বিরুদ্ধে সংঘটিত হচ্ছে, বেকারি করতে হোক, নারী নির্যাতনের করতে হোক, মূল্যবৃদ্ধি করতে হোক, তাহলে আমরা আসল শত্রু বুঝতে পারবো। আর সেই শত্রু বুঝতে পারলে হিন্দু বিরুদ্ধে মুসলমান নয়, মুসলমানের বিরুদ্ধে হিন্দু নয়, সবাই মিলে এই জাতাকলের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, যাতে আর আমাদের মেয়ে আর্থিকরের মতো নির্যাতিত না হয়, ধর্ষিতা না হয়, আর আমাদের ছোট ছোট বাচ্চারা যাতে খুন না হয়, যাতে বোমার আঘাতে মারা না যায়, আমাদের চাকরিগুলো যাতে চুরি না হয়, ছেলেমেয়েরা যাতে রাস্তার ধারে পড়ে না থাকে, নিয়ম যাতে সুষ্ঠুভাবে হয়। এ কথা বলে আপনাদের সবাইকে, এখানে শেষ নয়, এখান থেকে নতুন করে শুরু। কারণ অনেকে বলে রাজনীতি কেন করছেন, ঝান্ডা কেন লাগিয়েছেন? আমরা 100 দিন বলেছি আমরা পেছনে থাকবো, কিন্তু সবাই লড়ুক, যে যার মত আছে, পথ আছে, লড়াই জারি থাকুক। আজকে যখন অনেকে ঐক্যকে ভাঙার চেষ্টা হচ্ছে, দুনিয়া ডাক্তারদের ঐক্য ভেঙেছে সেট কালচার নিয়ে আসার জন্য,
আজকে যখন আবার মেডিকেল কলেজগুলোতে আবার মস্তান ঢোকানোর চেষ্টা করছে, আর আজকে আবার যখন এই বিচারের ব্যবস্থাটাকে পেছন দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, তখন লাল ঝান্ডাকে সামনে বুকটি দিয়েছে লড়াই করতে হবে। বাকিরা যোগ দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সংহতি জানাবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর কতদিন সময় চাই? সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেটা বললেন আরো লড়াই আরো দীর্ঘতর হবে এবং সেটা তিনি যেটা বললেন যে আর সিবিআইকে সেই জবাব দিতেই হবে, এই সংক্রান্ত গণশক্তি বিভাগের পর আমাদের এই শপথ নিয়ে বাড়ি ফিরতে